এখন টিভিতে এই নিউজটা হয়েছে, এখন কতজনের উপকার হবে আর হবে না আমার জানা নেই, তবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারে এই ভিডিওটা। 2024 সালে বিএমইটির ছাড়পত্র নিয়ে কিরগিজস্তানে যান গাজীপুরের ফরহাদ হোসেন। দালালের হাতে তুলে দেন জমি বিক্রির 4 লাখ টাকা। গিয়ে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। কাগজে কলমে কোম্পানি থাকলেও বিমানবন্দরে নিতে আসেননি কেউই। ভেঙে না পড়ে নিজেই কাজ জুটিয়ে নেন। তবে কর্মস্থলে এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনি। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাওয়া ফরহাদকে দেশে ফেরাতে গেল বছর সরকারের কাছে চিঠি দেন তার স্ত্রী সেলিনা আক্তার। বিএমইটির কার্ড থাকার পরও সেই চিঠি ঘুরছে মন্ত্রণালয়ের টেবিলে টেবিলে, কখনো প্রবাসী কল্যাণ, কখনো পররাষ্ট্রের দপ্তরে। তবে ফেরা হয়নি কিরগিজস্তানে মানবেতর জীবনযাপন করা ফরহাদের। একবেলা খাই আরেক বেলা খাইতে পারি না ভাই, তো দয়া করে আল্লাহর রাস্তায় যদি আপনারা সহযোগিতা করে আমার নিতেন তাহলে আমি খুশি হতাম, আল্লাহ খুশি। মধ্য এশিয়ার এই দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশের টাকার তফাৎ মাত্র 40 পয়সা। তারপরও দেশটিতে শ্রমিক পাঠাচ্ছে বাংলাদেশ। বিএমইটির তথ্য মতে গেল বছর দেশটিতে গেছেন 6,650 জন বাংলাদেশি। কর্মী পাঠানোর অনুমতি দিলেও তাদের দায়িত্ব নেওয়ার জন্য নেই দূতাবাস বা মিশন। অসুস্থ বা মৃত্যু হলেও পাশে দাঁড়াতে নেই সরকারি কোনো ব্যবস্থা। যারা মারা গেল তাদেরকে বাংলাদেশে পাঠাতে হলে আগে মিনিমাম $60,000 থেকে $5,000 লাগতো। আমরা 2টা রুগীকে পাঠাইছি, 2টা মৃতদেহ পাঠাইছি, একটা জয়নাল আবদিন আর একটা আমরা অন দ্য প্রসেসে আছে। আমরা যে কোনো কাজ, যে কোনো বিপদ আপদে আমরা যে একটা জায়গায় অভিযোগ করব, আমাদের যে অভিযোগটা বা আমরা যে একটা তথ্য জানবো যে কোনো প্রয়োজনে, সেটার কোনো সুযোগ নেই আমাদের কিরগিজস্তানে। আমাদের কিরগিজস্তানে যেন একটা এম্বাসির ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা অনেক অসহায় হয়ে এই দেশে আছি। প্রবাসীরা বলছেন কিরগিজস্তানের প্রায় 14,000 বাংলাদেশি পাসপোর্ট বা কনসুলার সেবা নিতে প্রতিবেশী উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হন। তবে এই সেবাও সবসময় মেলে না। অনেকেরই পাসপোর্টের মেয়াদ চলে গেছে, পাসপোর্ট হারায় গেছে, আমরা কোনো সুবিধা পাচ্ছি না। আমার পাসপোর্ট নাই, আমাদের পাসপোর্টটা রিনিউ করতে গেলে আমাদের এখানে একটা এম্বাসির প্রয়োজন। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।